গ্রামের বাড়িতে সকাল থেকে বিকাল পর্যন্ত কে কী কাজ করলো তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আমার কলিজার ভাই ও বোনেরা, দাদারা, দিদিরা যে যেখানে আছেন, আশা করি আমার ভিডিওটা দেখবেন আর দেখার চেষ্টা করবেন। দেখলে অবশ্যই ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে। ভালোবাসা হয়ে গেলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। আসলে আজকে ভয়েস দিতেছি, এমন আসতেছে ঘুম এখনই, কিভাবে ভয়েস দেবো আমি নিজেও তো বলতে পারি না। তা আমার এই পাশের ঘরটা একটু কমপ্লিট হয়েছিল, আমি কিন্তু গ্রিলগুলো লাগাই নাই। সরি, গ্রিলটা লাগানো আছিল, মানে থাই গ্লাসগুলো লাগাই নাই, তাই এখন গ্লাসগুলা লাগিয়ে নিলাম। কারণ হচ্ছে সময় পাই নাই, সময় পাইলে মানে এই বিভিন্ন সমস্যার জন্য আর লাগানো হয় না। এই ঘরটা তোলা হয়েছিল 2022-এ, তাই এখন 25-এ থাই গ্লাসগুলো লাগাইতেছি। তা ভাবলাম যে তো গ্রামের বাড়িতে আসছি, তাই এখন জানালার থাইগুলো লাগাই নেই, তাহলে লাগাই নেই থাইগুলা। এগুলো হলো জানালার থাই। আর দেখেন, মানে আমার যে নিচতলা, এটা একতলার উম, করা হয়েছিল, বাট কমপ্লিট হয়েছে। একতলার থাইগুলোই লাগাইতে মানে মই লাগছে। কেন জানেন? এত উঁচা বাড়িটা, আর এটা হলো পুকুর পুষ্করির সাইডে তো, তার জন্য একটু বেশি উঁচা। আর মানে অপর সাইডেও অনেকটাই উঁচা, মানে নিচ থেকে লাকড় পাওয়া যায় না। গ্লাসগুলা লাগাইতে হলে মই লাগে। তাই তো লোকেরা মানে আইসে বানাইতে দিছিলাম। দেওয়ার পরে মানে তারা আজকাল এরকম বলতেছে দিব দিব করতে করতে মানে আজকে নিয়ে আসলো। যাই হোক, গ্লাসগুলা লাগানো হলো, বাট লাগাইতেছে। আর মিস্ত্রি আছে, রাজমিস্ত্রি আছে বাড়িতে। আজকে হলো সিঁড়ির কাজটা করতেছে, যেহেতু সিঁড়ির কাজ না করলে তো ছাদের কাজ বা ছাদে ঢালাই দেওয়া এগুলো কষ্ট হয়ে যায়, সেজন্য সিঁড়িটার কাজ করতেছে। আর নিচে থেকে পিলার টিলার সব কমপ্লিট হয়েছে। আর এখন সিঁড়ির কাজে এই যে খাঁচা বানতেছে, মানে রড বানতেছে, খাঁচা না রড বানতেছে সিঁড়ির। আর এটা হলো যেমন রড বানছিল, আর সেদিনই এর পরের দিন ঢালাই দিয়েছিল, তার পরের দিনের ভিডিও, মানে 2 দিন পরের ভিডিও। এই যে দেখেন, মানে যেদিন লোহাগুলা বাঁধছিল, বাঁধার পরে মানে রডগুলা বাঁধছিল, তারপরে সেদিনই তো ঢালাইটা দিয়েছিল। তার পরের দিন সকালবেলা আমি এসে সিঁড়িতে উঠছি, আমি আর আমার মা এই দুজনে উঠছি সিঁড়ি দিয়ে। তাই ভাবলাম যে প্রথম সিঁড়িটা আমি যাত্রা করি, যাত্রা না করলে কেমন হবে। তারপরে কি করলাম, আমি যাত্রা করেছিলাম সিঁড়িটা। গ্রামের বাড়ির কাজ, মনে করেন এই কাজ সেই কাজ, নানান পদের কাজ থাকে। আর বিশেষ করে যেহেতু আমি ঘরটা করতে লাগছি, তাই তো এখন আরো বেশি কাজ। এই তো আমি আর আমার মা দাঁড়ায় গল্প করতেছি। এটা হলো ছাদে ওঠার সিঁড়ি। আর রুমের ভিতরে যে উঠবো, ওই সিঁড়িটা কিন্তু কমপ্লিটের আগে আমি এই ভিডিওটা করেছি। আর এই ভিডিওটা কিন্তু একদিনেরও না, 2 দিন 3 দিনকার ভিডিও, মানে একটু একটু করে ভিডিও করেছি। অত বড় লং ভিডিও যদি একসাথে করি তাহলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর অত বড় ভিডিও করিনি। ছোট্ট অল্প অল্প করে
ভিডিও করেছি। দেখেন আমার আই আসতেছে, মানে আমার ঘুম আসতেছে। আমার এত ঘুম আসে, চোখ ভাঙ্গে ঘুম আসতেছে। বিকেলবেলা আজকে অল্প একটুখানি শুয়েছিলাম। মানে কাজ ছিল তো, অনেক কাজ, মানে কাজগুলা করব না, ঘুমাবো, তাই নিজেও তো মানে ঠিক পাই না। আর যেহেতু গ্রাম থেকে চলে যাব কয়েকদিন পরে, তাই সেজন্য ভাবলাম যে একটু কাজগুলা একটু একটু করে গোছায় রেখে যাই। কারণ গোছায় যদি রেখে না যাই, কাজগুলা কে করব বলেন তো? আমার বোন আছে, তা বোনের তো আসলে শরীরটা বেশি ভালো না বোনের। তা সেক্ষেত্রে দেখা গেছে যে আমি থাকতে দোনো বোনে মিলে যদি কাজগুলা করি, তাহলে অনেকটা ভালো হবে। তা আসলে আমি ধীরে সুস্থে খাতির জমায় চাই যে একটা ভিডিওর ভয়েস দিতে, কিন্তু আসলে পারতেছি না। এই তো সকালবেলা ভিডিওটা দেখছেন যে আমি সিঁড়ির উপরে উঠছি, এইটা আবার দুপুরবেলার ভিডিও। মানে দুপুর কত, 12:30 বাজছে মনে হইতেছে, হ্যাঁ এরকমই হবে। 11টা কি 12টা বাজছে, 12:30 না, 11টা কি 12টা বাজছে। তাই ওই ভিডিও, যেহেতু বাজার থেকে মাংস কিনে নিয়ে আসছি, এটা হলো হেপসা আর কলিজা। হেপসাটা পুরোটাই দিয়ে দিচ্ছিল আমাদেরকে। আহ, আমি বলছি যে হেপসাটা পুরোটাই দিতে, তারপরে দিচ্ছে হেপসা আর কলিজা, সাথে গরুর গোশ আনছিলাম 1.5 কেজি। তাই ভাবলাম যে যেই বাবা সেই কাজ। এখন এগুলা কেটে কুটে নিতেছে, আমার বোনই কাটতেছে আর আমার মেয়ে ক্যামেরা বন্দি করে রাখতেছে। আর আমি আবার অন্য কাজ করতেছি সাইডে, মানে রান্নাঘরে কাজ করতেছি। আর আমার বোনে কলিজাগুলা কেটে কুটে নিতে আছে। কলিজা, হেপসা, তারপরে গরুর গোশ, এগুলো আবার আমার বোনে কেটে নিতেছে। আমি আবার ভাবতেছি যে অন্য একটা কাজ করে নিই। আমি অন্য একটা কাজ করে নিচ্ছি, রান্নাঘরে রান্না বান্নার কাজে ছিলাম। আর গ্রামের বাড়ির কাজগুলা জানি কেমন মনে হইতেছে, সারাদিন কাজ আর কাজ, সারাদিন এই কাজ। মানে শহরে দেখা গেছে যে এক ধাপ কাজ করছি, 2 ধাপ শুয়ে রয়েছি, কিন্তু এখানে আর এটা মনে হয় না। মনে হয় যে সারাদিন এই কাজ সেই কাজ, মানে কাজগুলোই। আর মনে হইতেছে আমি আইসা চইলা যাবো দেখে আমার কাছে এত কাজ মনে হয়। আর যদি আমি সারাক্ষণ যদি গ্রামের বাড়িতেই থাকতাম, তাহলে মনে হয় আমার কাছে এরকম কাজ মনে হইতো না। মানে চইলা যাবো কইরা যে কাজগুলা খালি গোছাইতে থাকি, যে এদিক দিয়ে কাজ এলোমেলো এগুলা গোছাই, এই কাঠটা গোছাই, বাঁশটা গোছাই, মানে এরকম মনে হয়। তার জন্য মনে হইতেছে যে কাজ বেশি। আর এই তো গরু গোছ 1.5 কেজি গোছ আনছিলাম। আর গ্রামের বাড়ির গোছগুলো আসলে খেতে অনেকটাই ভালো লাগে। কারণ এগুলা তো মানে কি বলে, হাইব্রিড গরু না কি বলে, মানে ওইরকম না, এগুলা একদম গ্রামের গরু। তাই খেতে, গোশ খেতে অনেক ভালো লাগে। এখন গোশটা হাতে মাখায় বসাবো। তা আমি মশলাগুলা সব কিছু সুন্দর করে গুছাইয়ে দিছি। আমার বোনে আবার কি করলো, পাতিলটার ভিতরে গোশটারে এখন মাখায় নিল। তা আমি বললাম যে হ্যাঁ এরকম করে মাখায় এনে পরে বসামো। পরে আমার বোনেরে দিলাম মাখাইতে। ওই যে আমি তো বললাম যে আমি কাজ করতেছি, আমার বোনেরে দিচ্ছি মাখাইতে। একটু কিছুক্ষণ এই গোছগুলা রেস্টে থাকবো, রেস্টে থাকার পরেই চুলাতে বসায় দেব। আগে কিছুক্ষণ সময় রেস্টে রেখে লই। তো এখন বসায় দিচ্ছি চুলার উপরে। আর এই যে এটা হলো কি জানেন, এটা দেখতেছেন বলে ভাববেন যে এত নিচু ঘরে কিভাবে থাকবে। সেন্টারিং করা শেষ হয়ে গেছে এটা, এখন খাঁচা বানতেছে, বলতে রড বানতেছে, রড। আমি তো বারবার খাঁচার কথা বলে ফেলি। খাঁচা তো নিচের বেঁচে ছিল,
তারপরে পিলারে ছিল, ওই তো দেখেন এটার ভিতরে লোক ঢুকে গেছে। এই জিনিসটা কি হবে আমি অন্য কোনো ভিডিওতে জানাবো, ঠিক আছে? অন্য কোনো ভিডিওতে জানাবো, সেই ভিডিওর অপেক্ষায় থাকবেন আপনারা। অপেক্ষায় থাকলে দেখতে পারবেন যে এইটা জিনিসটা দিয়ে কি হয়েছে। এটা হলো মনে হয় উচ্চা হবে, কতটুকু হবে কতটুকু হবে জানি না। যাদের গ্রামের বাড়িতে এরকম করে ঘর তুলছেন, তাই সিঁড়ির নিচে জায়গাটা কি কাজে খাটাইবেন আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, বা পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন, তাহলে কিন্তু কাজে লাগবে। আর এই তো বাসার থেকে সরি যখন নামবে, নামার ওই সিঁড়িটা দেওয়া হয়েছে। আর এটা হলো দোতলার সিঁড়ি। আর হলো এই যে দেখেন ইট দিয়ে গ্রো করে রাখছে, কেন রাখছে বুঝতে পারবেন আমার অন্য যে কোনো একটা ভিডিওতে, বা অন্য একটা ভিডিওতে আমি এক্সট্রা ভিডিওটা দেব, যে ভিডিও এইটা কিসের জন্য করছে। এটা সিঁড়ির নিচের ঘরটা, সিঁড়ির নিচে আমি কি খাটাবো বা কি করব, কি রাখবো, একটু আপনাদের আপনারা অপেক্ষা করবেন, তারপরে অবশ্যই দেখতে পাইবেন। বুঝতে পারছেন? এখন রডগুলা বাঁধা হয়ে যেতেছে আস্তে আস্তে। আর মিস্ত্রির সাথে হেল্পাররা কি সুন্দর দুষ্টামি করে, এরকম না হলে চলে বলেন তো? অনেক সুন্দর করে দুষ্টামি করতেছে। যেহেতু হেল্পারের সাথে মিস্ত্রিদের সাথে এরকম একটা সম্পর্ক রাখতে হয় বা থাকতে হয়, রাখলেই ভালো হয়। আর এই তো এখন মনে করেন ডালাই দিতেছে, ছাদরার উপরে ডালাই দিতেছে। এই জায়গাটা কিন্তু সবাই ভালো দিয়ে বরট করে ফেলে, তা আমি আর বরট করে ফেললাম না। আমি এই জায়গাটা কি কাজে খাটাবো, আমি কিন্তু একটা ছাদের মতো করে দিলাম। যে কেন দিলাম, কিসের জন্য দিলাম, সেটা বুঝতে পারবেন। কিন্তু আমি বারবার বলেই দিচ্ছি যে আমার পরবর্তী ভিডিওতে বলতে পারবেন। কিন্তু ডালাই দেওয়া শেষ। এখন এটা আবার একটা মাঝখানে একটা কিরকম ঢাকনার মতো রেখেছি। তাই এটা আমি চাচ্ছিলাম গোল রাখতে, এখন গোল করতে পারিনি, একদম স্কোয়ার করছি। এটা আমার মেয়ে খুলতে চাচ্ছে কিন্তু খুলতে পারে না, এটা অনেক ভারী, অনেক ওয়েট, তার জন্য। এখন আবার চলে আসলাম ছাদে। ছাদে আসছি কেন জানেন? ছাদে আসছি এই তো এই কাঠগুলা সম্পূর্ণ রোদে দিতে হবে। এগুলা সেন্টারিনের কাঠ। এগুলা যখন আল্লাহ কোনোদিন বাচ্চা থেকে অন্য কোনো কাজে খাটাবো, এখন যদি যত্ন করে না রাখি, শুকায় শাকায় না রাখি, তাহলে আসলে কেমন হলো। যদি আমি একটা ভিডিও করতাম তাহলে দেখতেন যে আমি কতগুলা কাঠের একদম, আমার এখন আর কবুতর নাই, আগে কবুতর ছিল, এখন কবুতর নাই। এই ঘরের ভিতরে আমি একদম স্টিক দিয়ে রাখছি। তাই সেই ভিডিওটা করা হয় না। এগুলা অল্প কাঠ ছিল যে বের হয়েছিল ওগুলা। আর দেখেন মাশাল্লাহ দিলে আমার ছোট্ট একটা জাম্বুরা গাছে সুন্দর কলি আসছে, বলতে ফুল আসছে। আর একদম ছাদের গাছগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আর এই তো গেন্দা ফুলের চারাটা কিনে নিয়ে আসছিলাম, 2টা চারা। মাশাল্লাহ অনেক ফুল ফুটছিল। আর মাশাল্লাহ অনেক গাছ, ছাদে অনেক গাছ আছে। গাছগুলো সব এলোমেলো হয়ে গেছে, কেন জানেন? ঠিক মতো যত্ন নিতে পারে নাই, তার জন্য আমার বোনে। আর আমি তো বাড়িতে এসে একদম কি আর বলবো, যে যত্ন নিব আমিও নিতে পারিনি। কয়েকদিন যাবত এটা হলো কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়িটা দিয়ে তো উঠছি। আমার আমার ফুল বাড়ির কাজ হয় নাই তো, এক সাইডে কাজ হয়েছিল, তার জন্য আর কি আমরা
কাঠের সিঁড়ি দিয়ে উঠছিলাম, সিঁড়ি বানানো হয়নি তখন, এখন তো বানানো হয়েছে। এই যে দেখেন, এগুলো আবার গোবরের সার আনিয়ে রেখেছি, এই আর কি। এই তো বিকালের কাজ এখন, মানে সকালে এগুলা মেলে রেখেছি, এখন বিকালে আবার এগুলা সব গোলাইতে হবে, গোলাইয়া তারপরে গোছ করে রাখতে হবে। আর এই দেখেন ছোট্ট সোনামণি কিভাবে তার আম্মুর সাথে দুষ্টামি করতেছে, আমরা ছাদে আসছি তা বলে, দেখতেছেন। তখন তো রোদের অনেকটা ভালো লাগতো। এটা অনেক দিন আর আগের ভিডিও, আমি আজকে ভয়েস দিচ্ছি। আর গাছগুলা সব নষ্ট হয়ে গেছে। লার্কি আবার আমরা ছাদের এক কোণা দিয়ে লার্কি রাখছি। আগে কিন্তু মুরগি আছিল, কবুতর আছিল ছাদে। আমার অন্য অন্য ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন, যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ছাদে কিন্তু কবুতর, মুরগি এগুলা ছিল। এখন আর এগুলা নাই, আবার পরে দেখবো যেগুলাকে আবার হাঁস মুরগি, কবুতর এগুলা পালতে পারি কিনা। চেষ্টা করব হাঁসও পালার জন্য ছাদে। হাঁস পাললে কিন্তু পালা যায়, আমি চেষ্টা করব পরবর্তী আমি হাঁস পালতে পারি কিনা। এই তো দেখেন কি অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।